হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স। আর আজকের ভিডিওতে আমরা শিখবো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর শিখবো বলতে আমরা আজকে স্টার্ট করবো আমাদের ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের ফার্স্ট পার্ট। তো এইভাবে আমরা আরো অনেক পার্ট আসবে, যেটার মধ্যে আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আরো ইন ডেপথ ডিটেলসে শিখবো। তো এই ভিডিওটার মধ্যে আমরা বেসিকের ফার্স্টের কিছু পার্ট আমরা ডিসকাস করবো অ্যান্ড সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও দেখবো। তো চলো টাইম ওয়েস্ট না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো ফার্স্ট আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডার্ট। ডার্ট কি অ্যান্ড ডার্টের কিছু আমাদের ইউজ কেস, আমরা ডার্ট কেন ইউজ করব। তো এখানে সেটাই আমাদের এখানে ইংলিশে লেখা আছে। আমি এই পিডিএফটা তোমাদেরকে ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে জিনিসটা দেখতে পারো। এবং তোমরা যদি চাও আরো ডিটেলস, তো আমি পরে ডেসক্রিপশনে আপডেট করে একটা ডিটেলস ডার্টের পিডিএফ আমি দিয়ে দেবো। তো আপাতত এখানে ছোটখাটো কিছু লেখা আছে, আমি সেটা তোমাকে বুঝিয়ে বলছি। হোয়াট ইজ ডার্ট? ডার্ট ইজ এ ওপেন সোর্স জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই গুগল। তো ডার্ট হচ্ছে আমাদেরকে গুগল ডেভেলপ করে দিয়েছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ইউজ করি। ওকে, তো এটা আমাদেরকে কেন ইউজ করতে হবে, হোয়াই ইউজ ডার্ট, ঠিক আছে, স্পেশালি উইথ ফ্লাটার। তো আমরা কেন ইউজ করবো ডার্টকে? তো ফ্লাটার ইউজেস ডার্ট এক্সেসিভলি, ঠিক আছে, অ্যান্ড ফ্লাটার ডেভেলপমেন্ট হট রিলোড, এখানে আমরা হট রিলোডের সাপোর্ট পাই। সেটা আমরা যখন ফ্লাটার ডেভেলপমেন্ট স্টার্ট করবো, যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করবো, ইউজ করবো, আমরা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে থাকবো, তখন আমরা তোমাকে হট রিলোড এভরিথিং আমরা সবকিছু এক্সপ্লেন করবো। আপাতত এখানে আমরা জাস্ট ডেফিনেশন গুলো দেখবো, কি কি আমরা এখানে সাপোর্ট পাচ্ছি, এবং এগুলো জাস্ট নোট ডাউন করে রাখো, যেগুলো আমরা পরে পরে এক্সপ্লেন করতে থাকবো যে কি কি আমরা এখানে শিখবো। সেখানে আমরা হট রিলোড পাবো, নাল সেফটি সাপোর্ট পাবো। এই নাল সেফটি যে জিনিসটা আছে সেটা আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে শিখে নেব। তো সেটার কোনো চিন্তার কোনো কারণ নেই। অ্যান্ড ইজি টু লার্ন ইফ ইউ নো জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো যারা যারা তোমাদের মধ্যে জাভা এবং জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে থেকে শিখে রেখেছো, তাদের জন্য এটা অনেকটা ইজি হয়ে যাবে। বাট ডোন্ট ওয়ারি, যারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ফ্যামিলিয়ার নাও, তো তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, আমি একদম স্ক্র্যাচ থেকে শেখাবো। তো এখানে আমাদের কাছে আরো কিছু ফিচার্স আছে, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, নাল সেফটি এগেন, অ্যান্ড জেআইটি, এওটি সাপোর্ট আছে। তো জেআইটি কি, এওটি কি, এগুলো আমরা নেক্সট ভিডিওতে অবভিয়াসলি ডিসকাস করবো। আপাতত আমরা জাস্ট প্রোগ্রামিং এর কিছু কনসেপ্টগুলো ডিসকাস করবো, যাতে তোমাদের ইউজ কেসগুলো হয়। অ্যান্ড আমাদের নেক্সট ভিডিও থাকবে কিসের ওপর না, সেটা থাকবে এই জেআইটি, এওটি এবং নাল সেফটি, এই ধরনের কিছু টপিক্সের উপর আমাদের নেক্সট ভিডিওগুলো থাকবে, সেগুলো তোমরা নেক্সটে দেখতে পাবে। ওকে, দেন এখানে আমরা ক্রস প্ল্যাটফর্মের সাপোর্ট পাই। ক্রস প্ল্যাটফর্মটা কি? ফ্লাটার হচ্ছে এমন একটা টুলস বা এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা একই কোড বেসের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ, ওয়েবসাইট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এইসব লিনাক্সের জন্য, অবভিয়াসলি লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো ইউজ অফ ফ্লাটার, একই কোড বেসে একই সাথে। তো দ্যাটস ওয়াই এটাকে ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টও আমরা বলতে পারি। রিচ কালেকশন অফ লাইব্রেরি, এটা হচ্ছে সিমিলার টু জাভাস্ক্রিপ্ট। কিছু আমাদেরকে থার্ড পার্টি লাইব্রেরিজ ইউজ করতে হয়, যেমন যদি কেউ পাইথন জেনে থাকো, তো মডিউলস থাকে, প্যাকেজেস থাকে। তো সেই ধরনের কিছু আমাদেরকে প্যাকেজের ইউজ থাকে, দ্যাটস ওয়াই রিচ কালেকশন অফ লাইব্রেরিজ। এখানে কিছু একটা ডিফারেন্স আমরা দিয়ে রেখেছি, যেমন এখানে আছে আমাদের ডার্ট ভার্সেস আদার ল্যাঙ্গুয়েজ। তো আমরা এটাকে একটু ডিসকাস করে নেবো খুব ভালোভাবে। তো দেখো, ফার্স্টে আমাদের কলমে আছে ফিচার্স। এবার ফিচার্সের মধ্যে আমরা টোটাল 5টা ক্যাটাগরি রেখেছি। তো 5টা ক্যাটাগরির মধ্যে আমাদের প্রথমে আছে ইউআই ডেভেলপমেন্ট। ওকে, তো ইউআই ডেভেলপমেন্টে আমাদের ডার্টের জন্য, ইয়েস অবভিয়াসলি আমরা ইউআই ডেভেলপমেন্ট ইউজিং ডার্ট করতে পারবো। জাভাতে আমরা ইউআই ডেভেলপমেন্ট করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের জাভার একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল কম্পেয়ার টু ডার্ট। ওকে, দেন জাভাস্ক্রিপ্ট। তো অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউআই ডেভেলপ করতে পারি। তো এখানে জাভাস্ক্রিপ্ট অলওয়েজ পজিটিভ গেল। এবং আসে আমাদের কটলিন ল্যাঙ্গুয়েজ। কটলিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে, সেখানেও আমরা অবভিয়াসলি ইউআই ডেভেলপমেন্ট করতে পারি। এবং নেক্সট আমাদের কলমে কি আছে, নাল সেফটি। তো এই নাল সেফটি যে সাপোর্টটা আছে সেটা আমরা ডাটে পাবো, বাট জাভাতে পাবো না, জাভা স্ক্রিপ্টেও পাবো না, অ্যান্ড কটলিনে পাবো। তোমরা যদি না জেনে থাকো, আগে অ্যাপ ডেভেলপমেন্ট কটলিনে আমরা করতাম, বাট জাভা থেকে ফ্লাটার অ্যান্ড ডার্ট এসেছে, তারপর থেকে মোস্ট অফ দ্য কেসেস আমরা ডার্ট অ্যান্ড ফ্লাটারই ইউজ করি। কটলিন এখন অতটা ভাবে ইউজ হয় না আর কি। ওকে, মুভিং টু দ্য নেক্সট টপিক, অ্যাসিং অ্যাওয়েট। তো অ্যাসিংক্রোনাস প্রোগ্রামিং, সেটা আমাদের ডার্টে সাপোর্ট আছে অ্যান্ড জাভাতেও সাপোর্ট আছে, কিন্তু সেটা আমাদেরকে একটু অন্য প্রসেসে করতে হয়, যেমন এখানে লেখা আছে ভায়া ফিউচার। ওকে, অ্যান্ড জাভাস্ক্রিপ্টে আমাদের অ্যাসিংক্রোনাস সাপোর্ট থাকে, কটলিনও অ্যাসিংক্রোনাস সাপোর্ট থাকে। আর এখানে কম্পাইলেশন, এবার কম্পাইলেশন কি, কম্পাইলেশন এওটি জেআইটি এগুলো আমরা এক্সপ্লেন করবো নেক্সট ভিডিওতে।
অবভিয়াসলি, বাট এখানে আমরা জাস্ট শখের জন্য এখানে পড়ে রাখি। যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, দ্যাটস এখানে ইন্টারপ্রেটেড। কটলিন আমাদের জেভিএম বাইট কোড, অ্যান্ড জাভা অবভিয়াসলি জেভিএম বাইট কোড। অ্যান্ড আমাদের ডার্ট হচ্ছে এওটি অ্যান্ড জেআইডি সাপোর্টেড। অ্যান্ড ওয়েব সাপোর্ট, আমাদের ডার্টে ওয়েব সাপোর্ট পাওয়া যায়, বাট জাভাতে আমাদের লিমিটেড ওয়েব সাপোর্ট পাওয়া যায়। ওকে, অ্যান্ড জাভাস্ক্রিপ্টে আমাদের ওয়েব সাপোর্ট অবভিয়াসলি পাওয়া যায়, অ্যান্ড কটলিনেও আমাদেরকে ওয়েব সাপোর্ট পাওয়া যায়, বাট অবভিয়াসলি লিমিটেড। তো এখানে মোস্ট অফ দ্য কেসেস আমাদের ডার্ট হচ্ছে উইনার কম্পেয়ার টু আদার ল্যাঙ্গুয়েজেস উইথ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। ওকে, তো নেক্সট পার্টে আমরা চলে আসবো প্ল্যাটফর্ম অ্যান্ড ডার্ট সাপোর্ট। তো এখানেও এই একই জিনিস লেখা আছে। মোবাইল, আইওএস, অ্যান্ড্রয়েড ফ্লাটার দিয়ে আমরা বানাতে পারি। ওয়েব আমরা ডার্ট দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি বানাতে পারবো অবভিয়াসলি। ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমরা উইন্ডোজ, ম্যাকওএস অ্যান্ড লিনাক্সের জন্য আমরা ফ্লাটার দিয়ে বানাতে পারি। তো আমাদের পার্ট 2-তে আছে ডার্ট সেট আপ অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর বেস। জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট, কিছুই না, জাস্ট ওটা প্রিন্ট, মানে প্রোগ্রামিং শিখতে গেলে লাগে, আর কিছুই না। তো এখানে আমরা কিভাবে ডার্ট সেট আপ করবো, অ্যান্ড সেটা ইনস্টলেশন, ফ্ল্যাটার ইনস্টলেশন, এগুলো অবভিয়াসলি আমরা সব পরে করবো যখন আমরা ফ্ল্যাটারের মধ্যে যাব। এখন আমাদেরকে অত কিছু দরকার নেই। ওকে, তো ফার্স্ট আমরা এখানে কি করব না, আমরা এখানে কোড লেখা শুরু করব। ওকে, ইউজ বিএস কোড, ইন্টেলিজে আর অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এটা তোমরা এখানে পড়ে দেখে নিতে পারো। অ্যান্ড আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, হাউ টু সেট আপ ডার্ট অ্যান্ড ফ্ল্যাটার। ওকে, তো ওই লিঙ্কটা দেখে তোমরা নিজেদের ল্যাপটপ বা পিসি যা আছে তার মধ্যে ডার্ট সেট আপ করে নিও। ওকে, সেটা টিউটোরিয়াল আমি আর আলাদা করে দিচ্ছি না, বাট তোমরা যদি চাও যে আমি ওইটা টিউটোরিয়াল বানাই, অবভিয়াসলি কমেন্ট, তো আমি অবভিয়াসলি ওটার একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। বাট আমি আপাতত চাইছি না যে এই ধরনের টিউটোরিয়ালে আমি নিজে টাইম ওয়েস্ট করতে চাইছি না, কোর্সটা কন্টিনিউ করতে চাই। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যেটা থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে দেন, তো ফার্স্ট আমাদের কি আছে না, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো চলো আমরা এখানে ভিএস কোড চলে যাই, অ্যান্ড ভিএস কোডের মধ্যে আমরা এখানে কোড লেখা স্টার্ট করবো। তো ফার্স্ট আমাদের টার্গেট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করানো। তো ফার্স্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এন্ট্রি পয়েন্টের জন্য আমাদেরকে মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হয়। তো সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো, void main and curly braces। তো আমাদের এখানে মেইন ফাংশন লেখা হয়ে গেছে। তো এবার এখানে ভয়েড কি, মেন কি, এগুলো সব আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করবো যখন আমরা ডেটা টাইপের মধ্যে যাবো। বাট আপাতত ধরে রাখো, ভয়েড মানে হচ্ছে নাল। এটা হচ্ছে আমাদের মেন ফাংশনের রিটার্ন টাইপ। একটা ফাংশন কোনো একটা ভ্যালুকে রিটার্ন করে। যখন আমাদেরকে ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন করানো হবে না, তখন আমরা তার আগে ডেটা টাইপে ভয়েড ইউজ করবো। ঠিক আছে, অ্যান্ড মেন হচ্ছে আমাদের এই প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। প্রোগ্রামটা যখন আমাদের কম্পাইল হবে, যখন আমাদের রান হবে, তো কোথা থেকে আমাদের প্রোগ্রামটা রান হওয়া শুরু হবে সেটা হচ্ছে আমাদের এই মেন ফাংশন থেকে। তো এটা হচ্ছে একটা ফাংশন, যেটার বডি হচ্ছে এটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ। তো আমাদেরকে মেন অ্যান্ড ভয়েডের একটা জাস্ট সিম্পল আইডিয়া চলে এসেছে। অ্যান্ড দেন আমরা ডিসপ্লে করাতে চাইবো যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড ডিসপ্লে করাতে হবে। তো সেটা আমরা কিভাবে করাবো, তো তার জন্য আমাদের কাছে একটা কিওয়ার্ড আছে, প্রিন্ট। তো চলো আমরা সেটাকে করে নিই। তো আমরা এখানে লিখে নেবো প্রিন্ট, অ্যান্ড তার মধ্যে আমরা এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখে নেবো হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড অবভিয়াসলি আমাদেরকে শেষে সেমিকোলন লাগাতে হবে, কারণ সেমিকোলন হচ্ছে একটা প্রোগ্রামের লাইনের এন্ড পয়েন্ট। তো এন্ড পয়েন্ট না দিলে আমাদের এখানে এরর থ্রো করবে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি লাল কালারে চলে আসছে। তো আমাদের এখানে সেমিকোলন দিয়ে এন্ড করে আমরা এখানে প্রিন্টএফ লাইনের এন্ড পয়েন্ট আমরা এখানে সেট করে দিলাম। তো চলো এবার এটাকে আমাদেরকে রান করাতে হবে। তো আমরা এখানে যাব, অ্যান্ড এখানে রান করবো। রান করলে দেখো আমাদের এখানে চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমাদের এখানে ফার্স্ট টাস্ক কমপ্লিট, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো দেখিনি আমরা নেক্সট কি আছে। তো নেক্সট হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ। তো ভেরিয়েবল কি অ্যান্ড ডেটা টাইপস কি সেটা আমরা এখন এক্সপ্লেন করবো। এবার ভেরিয়েবল ধরে নাও, আমরা যখন একটা প্রোগ্রাম লিখছি, এবার সাপোজ করো আমরা এখানে প্রিন্ট করতে চাইছি দুটো নাম্বারের সাম, যোগফল প্রিন্ট করব। তো আমরা এখানে লিখবো প্রিন্ট 2 + 2। তো আমরা যখনই এটা করবো, আর এটাকে যখন আমরা রান করবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যান্সারে আমাদের কাছে 4 এসে গেছে। এই প্রিন্ট স্টেটমেন্ট কি করেছে, 2 আর 2 এর সাম বের করে প্রিন্ট করে দিয়েছে। বাট আমরা চাইছি যে এই যে 2 আর 2 দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারকে একটা জায়গায় স্টোর করতে। এই নাম্বারটা যাতে আমাদের কাছে মেমোরির মধ্যে স্টোর থাকে, সেই জন্য আমাদেরকে হবে একটা ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবল কি সেটার এক্সাম্পল আমি আরো ভালোভাবে দিচ্ছি। ভেরিয়েবল হচ্ছে একটা
মেমোরি স্পেস যেটার একটা নেম থাকবে এবং সেটার একটা ডেটা টাইপ থাকবে। ঠিক আছে, এবার কোন টাইপসের ডেটা, একটা ধরো আমি লেট সাপোজ আমি এখানে নিলাম নাম্বার, তো এটা একটা নেম হয়ে গেল, এটা একটা ভেরিয়েবল তো হয়ে গেল, এর মধ্যে আমাদেরকে ডেটা স্টোর করতে হবে। তো চলো আমরা এখানে ইকুয়াল টু দিয়ে ডেটা তো স্টোর করে নিলাম, বাট দেখো এটা এখানে এরর দিচ্ছে। তার রিজন কি? নাই যে আমরা অ্যাসাইন করলাম নাম্বার নামের যে ভেরিয়েবলের মধ্যে আমরা টু অ্যাসাইন করলাম, সেটা কি টাইপের ডেটা সেটা আমাদেরকে এখানে স্পেসিফাই করতে হবে, এটা কোন টাইপের ডেটা আমরা এখানে অ্যাসাইন করব। তো আমরা এখানে ইন্টিজার টাইপ অ্যাসাইন করব, তো দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে নেবো ইন্ট ইন্ট নাম্বার ইকুয়াল টু টু। তো আমাদের এখানে এই নাম্বারের মধ্যে টু অ্যাসাইন হয়ে গেল। তো চলো আমরা এটাকে এবার প্রিন্ট করিয়ে নিই নাম্বার। এবার যদি আমরা এটাকে রান করি, তোমরা দেখতে পাবে এখানে আমাদের টু প্রিন্ট হয়ে গেছে। তো এই ইন্ট টাইপের একটা ভেরিয়েবল যেটার নেম হচ্ছে আমাদের নাম্বার, যার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি দুই, আর সেই দুইটাকে আমরা প্রিন্ট করিয়েছি। এবার এখানে আমাদের কাছে কিছু কিছু ডেটা টাইপস আছে, যে ডেটা টাইপস গুলো আমরা এখানে ইউজ করি। সেই ডেটা টাইপস গুলো কি কি সেগুলো আমরা এখানে দেখে নেবো। কিছু বেসিক আমরা ডেটা টাইপ এখানে দেখে নেবো, সেগুলো কি কি। যেমন আমাদের কাছে এখানে ইন্টিজার আছে, ইন্টিজার হচ্ছে যে কোনো নন ডেসিমাল নাম্বার। ওকে, অ্যান্ড ডাবল হচ্ছে এক্সাম্পল আমরা এখানে দেখতে পারো যে ডাবল ডেটা টাইপের মধ্যে আমরা কি ধরনের ভ্যালু অ্যাসাইন করতে পারি। যেগুলো আমাদের ডেসিমাল পয়েন্টের ভ্যালু হয় সেগুলো আমাদের অবভিয়াসলি ডাবল, আর আমরা ফ্লোটও বলে থাকি, বাট এখানে ফ্লোট সাপোর্ট নেই, এখানে ডাবল বলতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে ডাবল। তো এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এটা একটা ডাবল নাম্বার। তাহলে আমাদের কাছে আছে স্ট্রিং। স্ট্রিং কি না, স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স। বা ক্যারেক্টার্স কি, তো দেখো এটার এক্সাম্পল দিতে গেলে ধরো আমরা একটা নেম পড়ছি, সাপোজ আমার নাম সুজয়, তো SUJOY, এটা আলাদা আলাদা যদি আমরা ক্যারেক্টার করি, তো অবভিয়াসলি এক একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, আর এগুলো যে কালেকশন গুলো হয় সেইগুলোকে একসাথে আমরা যদি কোনো জায়গার মধ্যে স্টোর করি সেটাকে আমরা বলবো স্ট্রিং। তো এখানে এক্সাম্পল দেখো H&I, এইটা হচ্ছে একটা গোটা স্ট্রিং, আর তার ডেটা টাইপও আমরা এখানে দিয়েছি স্ট্রিং। এখানে গ্রিটিং নামের একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটার মধ্যে আমরা একটা স্ট্রিং অ্যাসাইন করেছি, যে স্ট্রিংটা হচ্ছে আই। ওকে, দেন এখানে আরেকটা ডেটা টাইপ আছে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে, বুলিয়ানের অ্যাকচুয়ালি দুটোই ভ্যালু হয়, এক হচ্ছে ট্রু আর আইদার ফলস। তো এখানে দেখো বুলিয়ান ইজ লোডিং হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম, আর ভেরিয়েবল নেমের মধ্যে আমরা ভ্যালুয়েশন করেছি ট্রু। আইদার আমরা এখানে ট্রু লিখতে পারবো, আইদার আমরা ফলস লিখতে পারবো। এবার দেখো ভেরিয়েবলস এর মধ্যে না একটা রুলস আছে, সেই রুলসটা কি সেটা আমি এখানে এক্সপ্লেন করে দেখাচ্ছি। ওকে, তো আমরা এটাকে রিমুভ করে দিলাম। লেটস সাপোজ আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল বানাবো যার মধ্যে আমি নিজের নাম স্টোর করব। ওকে, কারণ অবভিয়াসলি আমরা এখানে স্ট্রিং লিখবো, আর এখানে স্ট্রিং লিখলে আমরা অবভিয়াসলি স্ট্রিং এর যে এসটা সেটা ক্যাপিটাল হবে। তো স্ট্রিং নেম ইকুয়াল টু সুজয়, দেন আমরা এখানে সেমিকোলন দিয়ে লাইন এন্ড করলাম। দেন আমরা এটাকে প্রিন্ট যদি করে এখানে আমরা নেম প্রিন্ট করি, তো দেখো আমাদের এখানে আউটপুটে আমার নাম প্রিন্ট হয়ে যাবে। এখানে সুজয় প্রিন্ট হয়ে গেছে। এবার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিছু রুলস আছে, তো রুলস গুলো কি, তো দেখো সরি, এবার ধরো এই যে ভেরিয়েবল নেম আছে, এই ভেরিয়েবল নেমের আগে যদি আমি কোনো ওয়ান লাগিয়ে দিই, ওকে ওয়ান, তো দেখো এখানে আমাদেরকে এরর দিচ্ছে, এররটা কি দিচ্ছে, আনডিফাইন্ড নেম, ট্রাই কারেক্টিং দ্য নেম ওয়ান দ্যাট ইজ ডিফাইন্ড অর ডিফাইনিং দ্য নেম। এবার দেখো এই এরটার মানেটা কি, যখনই আমরা কোনো ভেরিয়েবল বানাবো সেই ভেরিয়েবলের কিছু রুলস আছে, সেই রুলস গুলো হচ্ছে ভেরিয়েবল নেমের আগে কোনো নাম্বার হওয়া চলবে না, আর ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেস হওয়া চলবে না। মিনস আমরা যদি লিখি মাই নেম, তো এটা দেখো এরর দিচ্ছে, কারণ মাই নেম কোনো ভেরিয়েবল হতে পারে না। মাই নেম যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে উইদাউট স্পেস ইউজ করতে হবে, আর ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, এক্সেপ্ট ওয়ান। একটাই স্পেশাল ক্যারেক্টার আছে যেটা আমরা এখানে ইউজ করতে পারবো, সেটা হলো আন্ডারস্কোর। একমাত্র আন্ডারস্কোরই হচ্ছে এমন একটা স্পেশাল ক্যারেক্টার যেটা ভেরিয়েবল নেমের মধ্যে আমরা ইউজ করতে পারবো। আইদার তোমরা ক্যামেল কেস ইউজ করতে পারো। এবার ক্যামেল কেস কি সেটাও বলে দিচ্ছি। লেটস সাপোজ তোমাদের ভেরিয়েবলের নামটা একটু বড়, তো আমি ধরো ভেরিয়েবলের নাম দিচ্ছি মাই নেম ইজ। ওকে, তো আমি এটা লিখতে পারি মাই নেম ইজ, বাট দেখো সবগুলোই স্মল ক্যারেক্টারে লেখা, লেখাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এটাকে ক্যামেল কেসে লিখতে চাই। এবার ক্যামেল কেসটা কি,
ক্যামেল কেস হচ্ছে ফার্স্ট আমরা স্মল ক্যারেক্টার দিয়ে লিখলাম, লোয়ার কেসে লিখলাম, বাট যখনই আমাদের ওয়ার্ড চেঞ্জ হচ্ছে তখনই আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটালে আমরা লিখতে পারবো। যেমন মাই এন ক্যাপিটালে লিখলাম, মাই নেম আই ক্যাপিটালে লিখলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের ক্যামেল কেস লেখা। ওকে, মাই নেম ইজ, অ্যান্ড আমি ইকুয়াল দিয়ে লিখলাম সুজয়। এবার আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে অবভিয়াসলি এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে আমাদের নাম প্রিন্ট হয়ে গেছে। তো এখানে আমরা কিছু ডেটা টাইপ তো অবভিয়াসলি পড়ে নিলাম, যেমন হলো আমাদের ইন্টিজার টাইপ একটা ডেটা টাইপ, ডাবল হলো একটা ডেটা টাইপ, স্ট্রিং একটা ডেটা টাইপ, বুলিয়ান একটা ডেটা টাইপ। এরকম অনেক কিছু আছে আমাদের ডেটা টাইপ, যেগুলো আমাদেরকে আরো অ্যাডভান্স লেভেলে পড়তে হবে। যখন আমরা আরো এগিয়ে যাব তখন আমরা আরো অনেক ডেটা টাইপ পড়বো, যেমন লিস্ট আছে, সেট আছে, ম্যাপস, এই ধরনের আরো অনেক কিছু ডেটা টাইপ আছে যেগুলো আমরা পড়বো। তো আজকে আমরা যে জিনিসগুলো পড়লাম সেগুলো হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ, অ্যান্ড ডার্ট কি, ডার্ট কিভাবে ইউজ হয়, ডার্ট কেন ইউজ করবো আমরা। আর নেক্সট ভিডিও থেকে আমরা অবভিয়াসলি শুরু করব নেক্সট কিছু চ্যাপ্টার, যেমন অপারেটর আছে, লুপস আছে, এগুলো আমরা স্টার্ট করব। তো আমি পিডিএফ এর লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি। স্টে টিউন উইথ মি, বাই।